কয় না যে মা ভাত খাইছো নি, ফোন দেয় না আমার মোবাইলে। বিথির কারণে আমার ছেলে মারা গেছে, আমার ছেলেকে আমার বুকে ফিরিয়ে দেবে কে? কেঁদে কেঁদে আহাজারি করে কাঁদছে বাইক দুর্ঘটনায় সাকিবুল শাওনের মা। বাইক চালিয়ে ২৭ ঘন্টার পথ পাড়ি দিয়ে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে মারা যায় সাকিবুল শাওন। তার বয়স হয়েছিল মাত্র ২৬ বছর। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, এই কথাটা যেন চিরদিনের জন্য ভুলে গেছেন টিকটকার ফারহানা বিথি ও রাত। ২ দিন পরপরই তারা নতুন প্ল্যান করে, ঘুরতে যায়। আল্লাহ অনেক ভালো রাখছে, আল্লাহ আমার সব ইচ্ছা পূরণ করছে, আলহামদুলিল্লাহ। ওই যে দেখা যায় আমাদের পেছনে। তবে ঘুরতে গিয়ে তারা বেপরোয়া গতিতে গাড়ি চালায়। এর আগে ৩ বার মারাত্মক মুখ থেকে ফিরে এসেছেন রাত বিথি, তবে এতেও তাদের শিক্ষা হয়নি। এবার আরও বেপরোয়াভাবে ১৫০ স্পিডে বাইক চালিয়ে রাজশাহী থেকে সাজেক যান তারা। সাথে ছিল আরও ১৫ জন। সাজেক থেকে ফেরার পথেও একটু পরপর বাইক থামিয়ে ভিডিও করেছে তারা। উচ্চ গতিতে বাইক চালিয়েছে, পুরো রাস্তা দখল করেছে তাদের ৮টা মোটরসাইকেল। সব সীমানা লঙ্ঘন করেছিল তারা। আর এর মধ্যেই হঠাৎ করে সাকিবের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে গিয়েছিল। পরে বাইক অক্ষত থাকলেও অক্ষত আর রইল না সাকিব। মাথায় প্রচণ্ড আঘাতে হয়ে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাকিবুল শাওন। ফারহানা বিথি রাদের বাইক রাইডস দিয়ে ট্যুর দেয়ায় থেকে এনেছে টকবাগে এই তরুণের, যার পুরো একটা জীবন সামনে পড়েছিল। সাকিবের তার বাবা মা যেন এখন পাগল হয়ে গেছেন। বুকের মানিক আর ফিরে আসবে না বুকে। সন্তানহারা মাকে পৃথিবীর কেউই আর সান্ত্বনা দিতে পারবে না। এভাবেও জীবনটা দিয়ে দেয়া যায়? সাকিবের মা বলেন, আমার ছেলে ভিডিও করতে যেতে চায়নি, ওকে জোর করে নিয়ে গেছে। আমি যেতে নিষেধ করেছিলাম। ওর সামনে পরীক্ষা, আমাকে বলেছে মা না গেলে বিষয়টা ভালো দেখায় না। আমি ৫ দিন পর আবার ফিরে আসব। আমার ছেলেটা আমার বুকে আর ফিরে এলো না। আমি আমার ছেলেকে ফেরত চাই।